নমস্কার। কাশীদাসী মহাভারত আদি পর্ব একলব্যের উপাখ্যান। তবে একদিন তথা দ্রোণ গুরুস্থানে আইল নিষাদ এক শিক্ষার কারণে। হিরণ্যধনুর পুত্র একলব্য নাম, দ্রোণের চরণে আসি করিল প্রণাম। জোরহাত করি বলে বিনয় বচন, শিক্ষা হেতু আইলাম তোমার সদন। দ্রোণ বলিলেন, তুই হস নিজ জাতি, তোরে শিক্ষা করাইলে হইবে অখ্যাতি। অনেক বিনয় বলে নিষাদ নন্দন, তথাপি তাহারে না করান অধ্যয়ন। দ্রোণাচার্য মুখে যবে নিষ্ঠুর শুনিল, দণ্ডবধ করিয়া অরণ্যে প্রবেশিল। নিষাদের বেশ ত্যাজি হইল ব্রহ্মচারী, জটাবল্ক পরিধান ফল মূলাহারি। মৃত্তিকার দোণ এক করিয়া রচন, নানা পুষ্প দিয়া তার করয়ে পূজন। নিরন্তর একলব্য হাতে ধনুষর, সর্বমন্ত্র অস্ত্র জ্ঞাত হইল ধনুর্ধর। তবে কতদিন পরে কৌরব নন্দন, সেই বনে গেল সবে মৃগয়া কারণ। কেহ রথে কেহ গজে কেহ তুরঙ্গমে, সঙ্গতে চলিল পরিবার ক্রমে ক্রমে। মৃগয়া নিপুণ গুণী লইহা সংহতি, মহাবনে প্রবেশ করিল শীঘ্র গতি। মৃগয়া করিছে যত রাজার কোঙর, হেনকালে এক পাণ্ডবের অনুচর। করিয়া কুকুর সঙ্গে যায় পাছে পাছে, উত্তরিল যাথায় নিষাদ পুত্র আছে। মৃত্তিকা পুত্তলে আগে করি সরকর, বসিয়াছে ব্রহ্মচারী হাতে ধনুষর। শব্দ করে কুকুর দেখিয়া ব্রহ্মচারী, চারিভিতে ভ্রমে তারে প্রদক্ষিণ করি। কুকুরের শব্দে তার ভাঙ্গিলে ধ্যান, ক্রোধে কুকুরের মুখে মারে সপ্ত বান। না মরিল কুকুর না হইল মুখে ঘা, অলক্ষিতে সে কুকুরের রুধিলে রা। কুকুর নিঃশব্দে ধায় মুখে সপ্তস্বর, কতক্ষণে গেল তবে কুমার গোচর। কুকুরের মুখে স্বর আশ্চর্য দেখিয়া, জিজ্ঞাসিল অনুচরে বিস্মিত হইয়া। ইহেন অদ্ভুত কর্ম কভু নাহি শুনি, বহু বিদ্যা জানি হেন বিদ্যা নাহি জানি। লজ্জায় মলিন হইল যত ভাতৃগণ, চল যাই দেখিব বৃন্দিল কোনজন। অনুচর লইয়া গেল যথা ব্রহ্মচারী, দেখিল বসিয়া আছে ধনুষর ধুরি। জিজ্ঞাসিল, তুমি হও কোন মহাজন, কার স্থানে ইয়ে বিদ্যা করিয়া অধ্যয়ন। ব্রহ্মচারী বলে, মম একলব্য নাম, দ্রোণ গুরু স্থানে অস্ত্র শিক্ষা করিলাম। শুনিয়া বিস্ময় মানে যতেক কুমার, অর্জুন শুনিয়া চিন্তা করেন অপার। মৃগয়া সংবরি তবে যত ভাতৃগণ, দ্রোণ স্থানে করিলেন সব নিবেদন। বিনয়ে কহেন পার্থ বিরস বদন, আমারে বঞ্চনা কেন কইলা ভগবান। পূর্বেতে আমারে কাছে কইলা অঙ্গীকার, তব সম প্রিয় শিষ্য নাহিক আমার। তোমার সদৃশ বিদ্যা নাহি দিব কারে, এখন ছলনা প্রভু করিলা আমারে। পৃথিবীতে যেই বিদ্যা অগোচর নরে, হেন বিদ্যা শিখাইলে নিষাদ কুমারে। অর্জুনের বাক্যে দ্রোণ মানিয়া বিস্ময়, ক্ষণিক নিঃশব্দে চিন্তা করেন হৃদয়। অর্জুনেরে বলেন, সে আছে কোন স্থানে, শীঘ্রগতি চল তথা যাব দুই জনে। দ্রোণ ধনঞ্জয় দোহে করিল গমন, দ্রোণে দেখি আসতে ব্যস্তে নিষাদ নন্দন। দূরে থাকি ভূমি লুটি প্রণাম করিল, কৃতাঞ্জলি হইয়া অগ্রেতে দণ্ডাইল। নিষাদ নন্দন বলে মধুর বচনে, আজ্ঞা কর গুরু হেতা কোন প্রয়োজনে। দ্রোণ বলিলেন, যদি তুমি শিষ্য হও, তবে গুরু দক্ষিণা আমারে আজি দাও। একলব্য বলে, প্রভু মম ভাগ্য বসে, কৃপা করি আপনি আইলা এই দেশে। এ দ্রব্য সে দ্রব্য নাহি করহ বিচার, সকল দ্রব্যেতে হয় গুরু অধিকার। যে কিছু মাগিবা প্রভু সকল তোমার, আজ্ঞা কর গুরু করিলাম অঙ্গীকার। দ্রোণ বলিলেন, যদি আমারে ভূষিবা, দক্ষিণ হস্তের বিদ্ধ অঙ্গুলিতে দিবা। ততক্ষণে কাটিয়া অঙ্গুলি গোটা দিল, গুরু আজ্ঞা পালনে সে বিলম্ব না কইল।
তুষ্ট হইলেন দ্রোণ আর ধনঞ্জয়, মনে জানিলেন গুরু আমারে সদয়। তাহার কঠোর কর্ম দেখি দুইজন, প্রশংসা করিয়া দেশে করিলা গমন। মহাভারতের কথা অমৃত লহরী, কাশী কহে শুনিলে তরয়ে ভব ভারী। ধন্যবাদ।